সৈনিকদেরকে খুন করেছে, এদেশের কর্মমূর্তি ছাত্রদেরকে খুন করেছে। এই জন্য আল্লাহ তাআলা এই জমিনে শরীর শাসককে রাখেন না। কথা ঠিক কিনা? পরিষ্কার কথা, পরিষ্কার কথা। আগামী দিনে আর কোন শরীর শাসককে এই বাংলার মসনদে বসতে দেওয়া হবে না, হবে না, হবে না। ঠিক কিনা? আপনারা রাজি আছেন না? কি বলেন? সবাই রাজি আছেন? ইসলামী রাষ্ট্রের কথা অনেকে বললেন, আগামী রাষ্ট্র হবে ইসলামের, আগামী রাষ্ট্র হলো টুপিওয়ালাদের। ঠিক কিনা? কারণটা কি? কারণ হলো ইসলামী রাষ্ট্র যদি হয়ে যায়, আপনারা ভারতের দিকে লক্ষ্য করুন, 750 বৎসর মুসলমান সংখ্যালঘু হয়ে হিন্দু সংখ্যাগরিষ্ঠ থাকার পরেও রাষ্ট্র পরিচালনা করেছেন। কত বৎসর? 750 বৎসর। এই দেশ যদি একবার ইসলামের রাষ্ট্র হয়ে যায়, ধর্ম নিরপেক্ষতা প্রতিষ্ঠা হবে, ভারত থেকে হিন্দুরা এসে বাংলাদেশে জমি কেনে বসবাস করতে শুরু করবে। ঠিক কিনা? কারণ ইসলামী সব ধর্মের নিরাপদ, ইসলাম আইনি একমাত্র সব ধর্মের নিরাপদ। সুতরাং আমরা মাঠে নেমেছি, নেমেছে হেফাজত, মাঠে নেমেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, মাঠে নেমেছে জামাত ইসলাম। আজকে গাঁও প্রান্তে ওই কাছে কাটাল পচে মুখ পেয়েছে, ওই আর কেউ লাগাইও না। বিএনপি স্বপ্ন দেখছে এবার আমরা ক্ষমতায় যাব। তোমরা ক্ষমতা থেকে কি করছিলা? তোমরা ক্ষমতায় থেকে দেশকে দুর্নীতির চ্যাম্পিয়ন করেছো, চাঁদাবাদে ভরপুর করে দিয়েছো। এখনো আওয়ামী লীগ যেখান থেকে পালিয়ে গেছে, ওই চাঁদাবাদের জায়গায় তোমরা দখল করেছো। ঠিক কিনা? এটা বাংলার মানুষের কামনা ছিল না। বাংলার মানুষের কামনা স্বাধীন হয়েছে, বাংলার মানুষের ৭১ স্বাধীন হয়ে স্বাধীনতা আমরা পাই নাই। ঠিক কিনা? আজকে ভুরুঙ্গামারি ৩০ কিলোমিটার মাঠে আজকে বড় সমাবেশ হচ্ছে। এই শহরের শাসক থাকলে সমাবেশ করতে দিত? আপনি কেউ রাস্তায় ধরতো? এই টুপিওয়ালা দেখলে ধরতো? কোথায় যাও? গণসমাবেশ আপনাকে একদম রাজাকার বানায়, জঙ্গিবাদ বানায় জেলখানা ঢুকায় দিত, অথবা মেরে হাড্ডি গুঁড়া করে দিত। ঠিক কিনা যদি বলেন? এখন তোমরা কোথায়? এখন তোমরা কোথায়? কোথায় তোমাদের নমরুদি পাওয়ার? কোথায় তোমাদের ফেরানি পাওয়ার? আল্লাহ তাআলা তোমাদের ধ্বংস করে দিয়েছে। ঠিক কিনা? আর কোনদিন বাংলার জমিনে তোমরা দাঁড়াতে পারবে না মাথা তুলে। তোমরা আমাদেরকে, ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা, তোমরা বানায় দিচ্ছ শেখ মুজিবকে জাতির পিতা। এই সিন্নি খাওয়া কিছু মৌলবি আছে, দেখবেন তাদেরকে ফেসবুকে দেখা যায় জয় বাংলার স্লোগান দেয়। আবার সিন্নি খাওয়া কত মৌলবি বলছিলেন এই শরীর শাসক খুনিকে বলছে জান্নাতি। এই যে এত কাকে জান্নাতি বলছিস? গণভবনে তার ঘরের মধ্যে মদের বোতল পাওয়া গেছে। ঠিক কিনা জোরে বলেন? গণভবনে গণকবল করেছে, মানুষের কবরের উপরে সে নেশা করে গান বাজনা করতো। ঠিক কিনা? তাকে তুমি জান্নাতি বলেছ। বাংলার মাটিতে তোমার বিচার হবে, তোমার বিচার হবে, তোমার বিচার হবে। যারা যে আলেমরা জাতির জনক বলে বক্তব্য দিয়েছ, তোমরা মুশরিক, তোমরা মুশরিক। কি বলেন? ঠিক কিনা? জাতির জনক, জাতির পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাম। ঠিক কিনা জোরে বলেন? যে পেশাব করতে জানে না, যে দেখলাম কলকির মধ্যে গাঁজা খায়, সে কি করে জাতির জনক হয়? এই আল্লাহ তাদের অসন্তুষ্ট হয়ে তাদের এই ক্ষমতাকে কেড়ে নিয়েছে। ঠিক কিনা? আসুন, বিশ্বাস কামনায় ডাক দিয়েছেন, প্রয়োজনে আমি রক্ত দেব, তুমি ইসলাম প্রতিষ্ঠা করে ছাড়বো। ঠিক কিনা? কারা কারা রাজি আছে রক্ত দেওয়ার জন্য? আমি সর্বস্তরের মানুষকে আহ্বান করব, কৃষক ভাই, দিনমজুর ভাই, ব্যবসায়ী ভাই, আপনারা যদি সঠিকভাবে সৎভাবে ব্যবসা করতে চান, আসুন ইসলামী আন্দোলন পতাকা ঐক্যবদ্ধ হই। আগামীতে রক্ত দেওয়া হবে না, একসাথে ছিল। ঠিক কিনা বলেন? আমরা আমার ভাই বললেন, যদিও আমার ভাই দিয়েছে হাত পাকাইছে, ভয় গেছে নৌকা,
ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আগামী নির্বাচনে আর কোনো মার্কা থাকবে না। মার্কা যেটাই থাকুক না কেন, যেখানে ফিরবার হয়ে যাবে হাত আল্লাহ। ঠিক কিনা জোরে বলেন। আপনারা জানেন আমরা তিনটি ফর্মুলা, দুটি ফর্মুলা ফলো করি। যার অতীত ভালো, বর্তমান ভালো, আমরা গ্যারান্টি দিতে দিতে ভবিষ্যৎ ভালো। এগুলো ঠিক কিনা? একটি মানুষের অতীত বর্তমান ভালো, যেমন আপনারা এলাকায় আমাদের ধরেন, চিনেন? সবাই চিনেন? কারা কারা চিনেন? হাত তুলে দেখা। ভালো মানুষ কিনা? এইসব মানুষ যদি দায়িত্বে আসে ভালো হবে না? যার অতীত ভালো, বর্তমান ভালো, গ্যারান্টি দিলে তার ভবিষ্যৎ ভালো। বাংলা আপনার বিশ্বাস জন্মায়, অতীত ভালো, বর্তমান ভালো, চ্যালেঞ্জ তো আগামী দিনে তার ভালো হবে। ঠিক কিনা? আমরা দেখতে চাই আগামী দিনে রাষ্ট্রপ্রধান ঈশ্বর জন্ম। ঈশ্বর জন্ম হলে কি হবে? ভারত আমাদেরকে বিশ্বাস দিচ্ছে, ঠিক কিনা? ভারত মনে করছে বাংলাদেশ একটা প্রদেশ। এক সময় আমাদের প্রদেশ ছিল হয়েছে পাকিস্তান, আর পাকিস্তান থেকে এসে 56,000 কিলোমিটার করতে স্বাধীন। এই বাংলাদেশ ছোট হতে পারে, এটা পারো, ঠিক কিনা? পৃথিবীর কোন দেশটা এত আলেম আছে যে পরিমাণ আলেম বাংলার ভূখণ্ডে রয়েছে, পৃথিবীতে এত বাংলার নয় যত বাংলার বাংলার জমিনে রয়েছে। পৃথিবীতে এত বাংলা হাদিস মাদ্রাসা নয়, বাংলার জমিনে যত বাংলা হাদিস মাদ্রাসা আছে। ঠিক কিনা? ভারত চোখ রাঙ্গাই বাংলাদেশে। তুমি পানি দিয়েছ না, আমরা বাঘ দিব আগামীতে। বাঘ দিব আমরা আগামীতে ইনশাআল্লাহ। তোমার পানিতে তুমি ডুবে পড়বা। আমার বাংলার জমিনে যে নদী আছে তোমার পানি ঢুকতে দেওয়া হবে না, তোমার পানি পাস দেওয়া হবে। তোমার দেশ তুমি ডুবে পড়বা। ঠিক কিনা বলে বলেন? আজকে আমাদের বিজেপি ভাইরা আজকে স্লোগান হয়ে বিজেপির সাথে পালিয়ে বেড়াচ্ছে। বিএসএফ বলতেছে বিজেপির সাথে পারবো না, কারণ বিজেপির সঙ্গে কে আছে? আল্লাহ আছে। ভাইরা আমার এখন মৌচাক লাগাই দিচ্ছে, 280 কিলোমিটার মৌমাছির চাক লাগাই দিচ্ছে বাংলার মানুষ যাতে সেখানে ঢুকতে না পারে। তোমরা লাগাইছো মৌচাক, আমরা লাগাবো ভ্যাঙ্গুরের চাক। বাংলার মানুষ কি ভেবেছো তোমরা? আমরা সারা পৃথিবীতে কত অর্জন করেছি। আমার দেশের হাতে, আমার দেশের নবীরা সারা পৃথিবীতে বহু অর্জন করেছে। ঠিক কিনা? আজকে আপনাদের ভূখণ্ড কিছু সন্তান ইসলামী আন্দোলন, ছাত্র আন্দোলনের সন্তান রাশিয়া ইউনিভার্সিটি, চীনের ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে। ঠিক কিনা? সুতরাং ভারত সাবধান হয়ে যাও, ছোটদের জন্য অবজ্ঞা করবে না। হাসিনা অবজ্ঞা করেছিল এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, অবজ্ঞা করে বলছিল ছাত্রদের ওই যে ছাত্রা বাপের বেটা ছাত্রা মেয়েটি ছেড়ে বলেছে। ঠিক কিনা? সে বলছিল হাসিনাকে যে আমরা ছাত্রদেরই যথেষ্ট, বৈষম্য